নমস্কার, কেমন আছেন সবাই? ভালো তো? আজকে আমি কথা বলবো ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। 2024 সালটি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগের ভিডিওতে আপনারা মোটামুটি ধনুর আগে সমস্ত রাশিগুলো দেখে নিয়েছেন এবং শেয়ারও করেছেন, আশা রাখি। আজকে আমি কথা বলবো ধনু রাশি নিয়ে। তো বেশি প্রথমেই কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে। তবে ভিডিওটি শুরু করার আগে কি কি বিষয়ে আমরা আলোচনা করব সেটা আমাদের জেনে রাখা দরকার। প্রথমেই আমরা আলোচনা করব ক্যারিয়ার নিয়ে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের 2024 সালে ক্যারিয়ারটা ঠিক কেমন যাবে বা ক্যারিয়ারে কতটা নড়বড় জায়গা বা কতটা মজবুত জায়গা, এই বিষয়ে আমরা আলোচনা করব। এবং শিক্ষা নিয়ে আলোচনা করব, প্রেম নিয়ে আলোচনা করব, বৈবাহিক জীবন, বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব, স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। মোটের উপর সব মিলিয়ে একটা জিনিস আমি তৈরি করেছি, সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। দেখুন, 2024 সালে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্যারিয়ারের ক্ষেত্রটা যদি আমি বলতে যাই, তাহলে উত্থান পতনে ভর্তি হতে চলেছে 2024 সালটি। সারা বছর কেতু আপনার দশম ভাবে থাকছে, এই কারণে কিন্তু কাজের ক্ষেত্রে আপনি সবসময় অস্বস্তি ফিল করবেন। আর কাজের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, যে ধরুন আপনি এমন কিছু জিনিস পারলেন না বা পারবেন না বা পারছেন না করতে, সেই জিনিসগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। আপনার কর্তারা যারা আছেন তারা আপনার ঘাড়ে জোর করে চাপিয়ে দিল। তার ফলে আপনার কিন্তু মনে হতে পারে যে না, এবার বোধহয় আমার চাকরিটা আর করা হবে না, চাকরিটা আমার দ্বারাই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এই জিনিসগুলো মাথায় আসবে কিন্তু 2024 সালে। এই সময়টি এপ্রিল থেকে অগাস্টে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই এই সময়টাতে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। এবং আরেকটা সতর্কবার্তা আমি দিয়ে রাখছি, যতক্ষণ না কোনো নতুন চাকরি পাবেন, পুরাতন চাকরি কোনো অবস্থাতেই ছাড়বেন না, তাহলে কিন্তু মহা বিপদ ঘটতে পারে আপনার সাথে। তবে এপ্রিল এবং অগাস্টের মধ্যে কিন্তু আপনি একটা নতুন চাকরিও পেতে পারেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর। এই সময়টাতে চেষ্টাগুলো কিন্তু চালিয়ে যাবেন, কোনো অবস্থাতে চেষ্টাটা থামানো চলবে না। ক্যারিয়ার দিক থেকে সেপ্টেম্বর মাসটি তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। এই সময় আপনি বড় একটা পদ অর্জন করতে পারবেন এবং চাকরির জায়গায় আপনার পদোন্নতি বাড়বে। কিন্তু কাজের জায়গায় আপনার সহকর্মীরা আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করবেন এবং সহযোগিতা করবেন এবং সকলে মিলে একসাথে খুব ভালোভাবে কাজ করবেন, খুব এনজয় করে কাজগুলো করতে পারবেন এবং আপনার সহযোগীদের সহযোগিতায় কিন্তু প্রত্যেকটা কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। তো মোটের উপর ক্যারিয়ার এই ছিল। এর থেকে বেশি বাড়িয়ে বললে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। মোটের উপর দেখতে গেলে ক্যারিয়ারটা একটু নড়বড়ে আছে প্রথম দিকটা, কিন্তু তারপরে কোনো চিন্তার কারণ নেই। দেখুন, স্বাস্থ্যের দিকটা আমি যদি বলতে যাই, বছরের শুরুটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, মানে মধ্যম হচ্ছে, মিডিলে থাকছে, মোটামুটি থাকছে বছরের প্রথমটা। যে কোনো সংক্রামিত রোগ কিন্তু আপনার শরীরে বাসা বাঁধতে পারে। সেটা ইচিং হতে পারে, সেটা যে কোনো ধরনের ভাইরাস হতে পারে, চিকেন পক্স হতে পারে, যে কোনো ধরনের সংক্রমণ জাতীয় যে কোনো রোগ বা ফিভার, ভাইরাল ফিভার যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু বাসা বাঁধতে পারে। তাই এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দৃঢ়ভাবে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আমি এখান থেকে পরামর্শ দিচ্ছি, যদি আপনারা ধূমপান করেন তাহলে ধূমপানটাকে খুব কম করুন বা এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি এই জিনিসটাকে কন্ট্রোল না করেন, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে বড়সড় মানে স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে হবে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে গোচরের ফলে কিন্তু শারীরিকভাবে অবনতি হয়। ফলত এই বছরটাকে কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, খুব মেপে জোপে খাবার খেতে হবে, বিভিন্ন ধরনের নিয়মাবলী ফলো করতে হবে, ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে হবে, ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, কোন জিনিসটা করলে ভালো হবে, কোন জিনিসটা করলে খারাপ হবে। এই জিনিসগুলো কিন্তু সবসময় সজাগভাবে থাকার আমি নির্দেশ দিচ্ছি এইখান থেকে। এবং এমন কোনো খাবার খাবেন না যেটাতে অনেকক্ষণ টাইম লাগে হজম করতে। এমন খাবার খাবেন, খুব লাইট খাবারগুলো খাবার চেষ্টা করুন যাতে খুব সহজেই হজম হয়ে যায়, নচেত কিন্তু পেটে প্রবলেম মানে ভীষণভাবে দেখা যাবে এই বছরটাতে। তবে সারা বছর তৃতীয়ভাবে শনি, এটা কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। মানে খুব একটা গুরুত্বপূর্ণ মারাত্মক রোগের শিকার আপনি হবেন না ঠিকই, কিন্তু যেগুলো বললাম সেগুলো এড়িয়ে চলাটাই আমার মনে হয় বুদ্ধিমত্তার কাজ। স্বাস্থ্য মোটামুটি মোটের উপর যদি দেখতে যায়, স্বাস্থ্যটাও ঠিকঠাকই চলছে, কিন্তু দৈনন্দিন রুটিনটা আপনাকে অতি অবশ্যই ফলো করে চলতে, তবেই শরীরটা ঠিক থাকবে। প্রেমে আপনার ভারসাম্য বজায় থাকবে, কিন্তু বছরের শুরুতে আপনি একটু আক্রমণাত্মক হয়ে যেতে পারেন। এই জায়গাটা কন্ট্রোল করতে হবে আপনাকে নিজ হাতে।
ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত বছরটা দুর্দান্ত যেতে চলেছে, প্রেমের জন্য খুবই ভালো, সুমধুর হতে চলেছে এবং বুধ ও শুক্রের আশীর্বাদে প্রেমের জীবনটা খুব ভালো কাটবে এবং বুধ শুক্রের আশীর্বাদে কিন্তু প্রেমের জীবনটা সুখের হবে। তবে পঞ্চম ভাবে শনি দৃষ্টি দিচ্ছেন, এই কারণে কিন্তু আপনার প্রেমে অনেক ধরনের বাধা আসতে পারে, সেগুলো নিজ হাতে মোকাবিলা করার ক্ষমতা আপনাকে নিজেকেই রাখতে হবে। তবে এপ্রিল মে মাসে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কটা খুব রোম্যান্টিক হবে, এটাও ভীষণ লক্ষণীয় বিষয়। আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনারা একে অপরকে বেশি চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন এবং লক্ষণীয় বিষয় হচ্ছে প্রেমে আপনি কিছু একটা অর্জন করবেন। আপনার সঙ্গী বা সঙ্গিনীকে ধরে রাখার যাবতীয় সব ধরনের চেষ্টা কিন্তু 2024 সালে আপনাকে চালিয়ে যেতে দেখা যাবে এবং 2024 সালে আপনার প্রিয়জনকে কিভাবে খুশি রাখতে হয় সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনার প্রেমিককে খুশি রাখার জন্য আপনি যাবতীয় অনেক টাকা পয়সাও কিন্তু খরচা করতে দুবার ভাববেন না। আপনারা একে অপরকে চিনবেন, অনেক জায়গায় ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, গেট টুগেদার করবেন এবং বছরের শেষার্ধটা খুবই মধুর হচ্ছে। সেই সময়টাতে আপনাদের বিয়ের একটা যোগাযোগ তৈরি হতে পারে বা ধরুন যদি আগে থেকেই যোগাযোগ তৈরি হয়ে থাকে তাহলে সেই সময়টা বিয়ে হওয়ার জন্য উপযুক্ত সময়। বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য খুব সুন্দর যাচ্ছে। আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে এবং প্রখর বুদ্ধি হবে আপনার। আপনি জ্ঞান অর্জন করবেন এবং বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল রিসার্চ করতে যাবেন, বারংবার রিসার্চ করতে যাবেন, একটা বইয়ের পাতা বারবার করে পড়বেন। এই কারণে কিন্তু আপনার জ্ঞান প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে এবং এই কারণে কিন্তু এক্সামের রেজাল্ট আউটস্ট্যান্ডিং হতে চলেছে 2024 সালে। তবে পঞ্চম ভাবে শনির দৃষ্টি পড়াশোনায় কিছু বাধা সৃষ্টি করতে পারে, বিভিন্ন ধরনের বাধা আসতে পারে, সেগুলো কিন্তু নিজ হাতে দমন করার চেষ্টা করবেন। তবে খুব একটা টেনশনের কিছু কারণ নেই, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। ফার্স্ট মের পর পড়াশোনায় আবার আপনাকে উৎসাহী করে তুলবেন, আবার আপনি তীক্ষ্ণ মনোযোগ সহকারে পড়বেন এবং বিভিন্ন ধরনের পরীক্ষাতে বসতে চেষ্টা করবেন, ভালো রেজাল্ট করতে চেষ্টা করবেন এবং আপনার পড়াশোনা, যে পড়াশোনাতে আপনার তীক্ষ্ণভাবে মনোযোগ বসেছিল, এই মনোযোগ বসাটা কিন্তু তখন কাজে লাগবে পরীক্ষার এক্সামে। খুব ভালো রেজাল্ট করতে পারবেন 2024 সালে আপনারা। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন বা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বলে রাখি, বছরের শুরুটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, খুব শুভ ফল আসতে পারে বছরের শুরুতে। ধরুন অনেক দিন আগে কোর্ট কেস হয়ে গেছে এমন কোনো চাকরি, সেই চাকরি ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন, কোনোভাবে আটকে আছে, সেটা কিন্তু বছরের শুরুতে আপনি উত্তীর্ণ হয়ে যেতে পারেন, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যেতে পারে, মেরিট লিস্ট চলে আসতে পারে, যে কোনো জিনিস হতে পারে। চাকরির ক্ষেত্রে বছরের শুরুটা কিন্তু খুবই শুভ হচ্ছে 2024 সালটি। জানুয়ারি, মে এবং জুন মাসে আপনার যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দর রেজাল্ট করতে পারবেন, খুব তীক্ষ্ণ বুদ্ধির সহকারে আপনি পরীক্ষা দেবেন এবং সেই রেজাল্টটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এবং বাকি মাসগুলোতে যদি আপনি পরিশ্রম করেন তাহলে সফলতা কারোর দম নেই আপনাকে দমিয়ে রাখার, সফলতা আসবেই আসবে, গ্যারান্টেড একদম। কোনো ধরনের বাধা কিন্তু আপনারা পাচ্ছেন না যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা প্রিপারেশন নিচ্ছেন তারা। এবং যারা উচ্চশিক্ষা নিতে চাইছেন, ধরুন যে কোনো ধরনের কম্পিউটার স্টাডি করতে চাইছেন, যে কোনো প্রোগ্রামিং স্টাডি করতে চাইছেন, যে কোনো ধরনের প্রযুক্তিগত যদি বিদ্যা আপনি নিতে চান, তাহলে 2024 সালটির মতো সাল কিন্তু আপনি আর পাবেন না। এই সালটিকে কাজে লাগান এবং উচ্চশিক্ষা গ্রহণ করতে যারা চাইছেন, ধরুন যে কোনো ধরনের একাডেমিক কোয়ালিফিকেশন বলুন, বিটেক, বিই, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এই ধরনের পড়াশোনাগুলো যদি আপনারা করতে চান তাহলে 2024 সালটি কিন্তু আপনার জন্য উপযুক্ত সাল। দেখুন, আর্থিক জীবন যদি বলতে যাই, বছরের শুরুটা অনুকূল কিন্তু শেষটা খুব চ্যালেঞ্জের। তবে 2024 সালে কিন্তু আপনার আর্থিক সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে। যেমন 2023-এ আপনি অনেক আর্থিক সমস্যায় ভুগেছেন, 2024 সালে কিন্তু অতটা আর্থিক সমস্যায় আপনি ভুগবেন না, অনেকগুলো সমস্যা কিন্তু আপনার কেটে যাবে। এবং 2024 সালে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আর্থিক দিকটা কিন্তু চরমভাবে মজবুত করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আমার এই সোর্স থেকে টাকা আসছে, এখানে আমার টাকা ইনভেস্ট করা দরকার, আমার ওই সোর্সে আমি অনেক দিন যাবত ইনভেস্ট করেছি কিন্তু কোনো ধরনের রিটার্ন আমি পাইনি, সেই সব জায়গায় ইনভেস্ট করব না। এই ধরনের বুদ্ধিগুলো কিন্তু আপনার খুব ভালোভাবে কাজে লাগবে 2024 সালটিতে। তবে মে মাসে কিন্তু আপনার খরচ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে, সেই সময়টা কিন্তু একটু সজাগ থাকবেন আর্থিক দিক থেকে, নচেত কিন্তু ব্যয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এবং
প্রত্যেকটা জায়গাতেই সাবধানতা অবলম্বন করা দরকার ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের এই আর্থিক দিকটার ক্ষেত্রে। সেটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। এই ব্যয় যদি আপনি একবার নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু 2024 অর্থবর্ষটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে আপনার জন্য। বছরের শুরুটা একটু দুর্বল হচ্ছে পারিবারিক ক্ষেত্রে, কারণ তৃতীয়ভাবে শনি, ভাই বোনেদের সাথে বিবাদ, ঝগড়া, ঝামেলা, অশান্তি এই ধরনের কিছু হতে পারে। এবং পারিবারিক জীবন যদি আমি দেখতে যাই তাহলে উত্থান পতনের মধ্যে ভর্তি থাকবে। আপনি পরিবারের বিভিন্ন সদস্যকে অবহেলা করবেন, এই জায়গাটা কিন্তু আপনি বিশেষভাবে দেখবেন, নজর দেবেন। এই অবহেলা যে করছেন এটা কিন্তু আপনাকে এড়াতে হবে। অত্যাধিক পরিমাণে অবহেলা কিন্তু পারিবারিক ক্ষেত্রে কাউকে করতে যাবেন না 2024 সাল। এবং আপনার সংসারকে কিন্তু খুব মনোযোগ সহকারে আপনাকে চালাতে হবে, না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা প্রবল রয়েছে। মানে গৃহস্থলীটাকে খুব ভালোভাবে চালাতে হবে 2024 সালে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে কথাবার্তাতে একটু সংযত হওয়ার চেষ্টা করবেন। আপনার মুখ থেকে অনেক তিক্ত ভাষা বেরিয়ে আসবে, এর কারণে পারিবারিক বিবাদ সৃষ্টি হতে পারে। এই জায়গাটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। তবে 23 এপ্রিল থেকে 1 জুন একটু খেয়াল রাখবেন, একটু নিজের মায়ের শারীরিক কন্ডিশনের উপর যত্ন নিতে হবে বা খেয়াল রাখতে হবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অতি অবশ্যই ডাক্তারের সাথে কনসালটেশন নিতে হবে বা কনসাল্ট করতে হবে ডাক্তারের সাথে। তবে এরপর আবার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে, পরিবারের সব বিবাদ মিটে যাবে, সব ঝগড়া মিটে যাবে, ভাই বোনদের সাথে খুব মধুর সম্পর্ক হবে, সবার শরীরগুলো ঠিক থাকবে এবং পরিবারে একটা খুশির মেজাজ তৈরি হবে। দেখুন, বছরের শুরুটা কিন্তু দুর্বল হচ্ছে, আপনাদের মধ্যে বিবাদ বাড়বে, ঝগড়া বাড়বে, ইগোটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। আপনার যে ভেতরের রাগ সেটা কিন্তু আপনার এই সম্পর্কটাকে অনেকাংশে নষ্ট করে দেবে। তাই ভেতরের রাগটাকে সংযত করার চেষ্টা করুন বা সংযম করার চেষ্টা করুন। মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাকে চাপযুক্ত থাকতে দেখা যাবে। আপনার পার্টনারের মানে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের যে কোনো ধরনের শারীরিক প্রবলেম হতে পারে। তাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার চেষ্টা করুন, কোন জিনিসটা করলে ভালো হয়, কোন জিনিসটা করলে খারাপ হয়, এই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করার চেষ্টা করুন। তাতে কিন্তু যে কোনো ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে। তবে জুন জুলাই মাসে কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনারা একে অপরকে বেশি বেশি করে টাইম দেবেন। যে কোনো ধরনের উত্তেজনা যেগুলো ছিল, পারিবারিক উত্তেজনা, সাংসারিক উত্তেজনা, সেগুলো রীতিমতোভাবে হ্রাস পাবে এবং আপনারা কোনো বাইরে ট্যুরও করতে এবং বছরের শেষগুলো যদি আমি দেখতে যাই তাহলে খুব সুন্দর বিবাহিত জীবন আপনারা কাটাতে চলেছেন 2024 সালটিতে। দেখুন, ব্যবসায়ীদের জন্য বছরের শুরুটা কিন্তু অনুকূল হতে চলেছে। তবে সূর্যদেবের প্রভাবের কারণে ব্যবসায় কিন্তু আপনি লক্ষণীয়ভাবে উন্নতি করতে পারবেন এবং আপনি আপনার ব্যবসাকে যে কোনো ধরনের সরকারি বা সরকারি ক্ষেত্রের আওতায় আনতে পারবেন। যে কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন সরকারের থেকে, যে কোনো ধরনের মানে সরকার টাকা দেবে এমনি ধরনের ব্যবসার সাথেও কিন্তু আপনি যুক্ত হতে পারেন। আর যদি সরকারের সাথে যে কোনো ধরনের ব্যবসা আপনি করেন তাহলে 2024 সালটি কিন্তু আপনার জন্য খুব লাকি হতে চলেছে। তবে এপ্রিল, আগস্ট, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা কিন্তু ব্যবসার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এই সময়টা খুব দৃঢ়ভাবে চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং খুব দৃঢ়তার সাথে চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ করার চেষ্টা করুন, চ্যালেঞ্জগুলোকে বিট করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন মজবুতভাবে আপনার ব্যবসাটা একদম দাঁড়াবেই দাঁড়াবে। ব্যবসার জন্য আরেকটা কথা বলে রাখি, যদি আপনার পুরানো দিনের যে কোনো ধরনের ট্যাক্স পেন্ডিংয়ে থাকে সেগুলো কিন্তু 2024 সালে ক্লিয়ার করার চেষ্টা করুন, না হলে কিন্তু বছরের শেষ দিকে ঝুঁকিপূর্ণ হতে পারে ব্যবসার দিকটা। ফলত এই জায়গাটা বিশেষভাবে নজর দেবেন। যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য বছরটা খুব মজবুত হতে চলেছে। যে কোনো ধরনের ব্যবসা আপনারা করতে পারেন, তবে অবশ্যই নিজস্ব হরোস্কোপ দেখিয়ে তারপর ডিসাইড করবেন কোন ব্যবসাটা করা দরকার। এবং পুরাতন ব্যবসা যারা করছেন, যারা ভাবছেন আরও ইনভেস্ট করব, তারাও করতে পারেন। তবে যে মাসগুলোতে বারণ করলাম ওই মাসগুলোতে কোনো অবস্থাতেই করার চেষ্টা করবেন না। এবং যারা অংশীদারের বিজনেসের কথা ভাবছেন, যে অংশীদারি শেয়ারে দুজন মিলে একটা ব্যবসা করবো, সেটাও করতে পারেন, কিন্তু যথেষ্ট পরিমাণে টাইম দেওয়ার চেষ্টা করবেন সেই ব্যবসাতে। তো মোটের উপর আমি রাশিফলটা বললাম, ধনু রাশি এবং ধনু লগ্নে 2024 সালটি কেমন যাবে মোটের উপর জানালাম, খুব বিস্তারিত জানালাম না। এরপর যদি আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করেন যে বিস্তারিত ভিডিও বানাতে, তাহলে আমি অনেকটা বড় একটা ভিডিও বানানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাবা ভোলেনাথের কৃপা বর্ষণ হোক আপনাদের উপর। সবাই খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ।